নমস্কার বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে শেখাবো যে মূলাঙ্ক 2 কীভাবে বের করতে হয়। আপনারা তো জানেনই মূলাঙ্ক 2 কীভাবে বের করতে হয়, মূলাঙ্ক তো আপনাদের শিখিয়ে দিয়েছিলাম। আজকে বলবো নাম্বার 2-এর ব্যাপারে। দেখতে পাচ্ছেন আপনারা, যেটা 2 তারিখ সেটা মূলাঙ্ক 2, যেটা 11 তারিখ সেটাও মূলাঙ্ক 2, যেটা 20 তারিখ সেটাও মূলাঙ্ক 2, যেটা 29 তারিখ সেটাও মূলাঙ্ক 2। 11টা বলে দিচ্ছি আমি নিচে, 1 + 1 2, আর 29 তারিখ 2 + 9 = 11, 1 + 1 = 2, और 2 + 0 হবে 2, মানে মূলাঙ্ক 2। মূলাঙ্ক 2 যাদের যাদের আছে তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে, তারা মন দিয়ে এই ভিডিওটা দেখবেন। আপনাদের জন্ম যদি 2 তারিখ, 11 তারিখ, 29 তারিখ, 20 তারিখে জন্ম হয়, তাহলে এটি হচ্ছে চন্দ্রের নাম্বার। চন্দ্র হচ্ছে ইমোশনের কারক, জলের কারক গ্রহ। আপনাদের মধ্যে একটা ইমোশনাল ভাব লক্ষ্য করা যাবে। এই সমস্ত ব্যক্তিরা ঝামেলা পছন্দ করে না, একটা কোনো চাপ বেশি কাজ টাজ করতেও পছন্দ করে না, মেন্টালি প্রেশার নিতেও পছন্দ করে না। তারা একদম ফ্রেশ মাইন্ডেড হয়, এবং এই সকল ব্যক্তিরা হয় কি, নিজেদের কথা যে কাউকে বলে ফেলে। ফলে এমন হয় তাদেরকে কেউ হার্ট করার চেষ্টা করে অনেকবার। তার জন্য তারা হচ্ছে অনেক সময় তারা ডিপ্রেশনেও চলে যেতে পারে। তার একটা কারণ রয়েছে, চন্দ্রমা যেরকম 15 দিন উদিত হয়, 15 দিন অস্ত যায়, পূর্ণিমা হয় আবার অমাবস্যা হয়। সেরকমই এরকম হতে পারে যে পূর্ণিমার সময় লোকটি খুব হ্যাপি রয়েছে, অমাবস্যার সময় একদম ডাউন। এরকম হতে পারে আপনার সাথে। আপনি একটা খুব মুডি লোক হতে পারেন। আপনার মুড ডিপেন্ড করবে আপনার মাইন্ডের উপর। তাই জন্য আপনাকে প্রথমে একটা রেমেডি বলে রাখি, সেটি হচ্ছে আপনি একদম মেডিটেশন করতে পারেন। মেডিটেশন আপনি করবেন, তার একটা কারণ রয়েছে, সেটি হচ্ছে আপনার মাইন্ডের জন্য। আপনার মাইন্ড যতক্ষণ ঠিক থাকবে, আপনার মেন্টাল হেলথও ততক্ষণ ঠিক থাকবে। এবং মেন্টাল হেলথ যদি ঠিক থাকে, তাহলে আপনার সব কিছুই ঠিক থাকবে। আপনি কিন্তু ভালো পেন্টিং, অ্যাক্টিং, ডিজাইনিং, তারপর সার্ভিস প্রোভাইডার, ড্যান্সিং, বিভিন্ন লাইনে যেতে পারেন। কিন্তু আপনি প্রোডাক্ট রিলেটেড কোনো সার্ভিসে যাবেন না। প্রোডাক্ট রিলেটেড ইন্ডাস্ট্রিতে গেলে আপনার পক্ষে সেরকমভাবে সাকসেসফুল নেই। কিন্তু আপনি যদি পেন্টিং, অ্যাক্টিং বলুন, ডিজাইনিং বলুন, সার্ভিসিং বলুন, যে যে সমস্ত, কিংবা আপনি বড়সড় সাইকাট্রিস্ট হতে পারেন। এই সমস্ত ব্যক্তিরা এমন এক ব্যক্তি, শান্ত প্রকৃতির ব্যক্তি। এদেরকে দেখলে অন্যজন এমন ভাবে যে না, আমার কথাকে কেউ গুরুত্ব দিচ্ছে, আমাকে কেউ শুনতিছে, আমার দুঃখ কষ্টের পাশে রয়েছে। এবং এই সমস্ত লোকেদের খুব ফিমেল ফ্যান ফলোয়িং হওয়া যায়। এটা দেখা যায়, আপনি দেখতে পারবেন আমাদের বিরাট সুপারস্টার শাহরুখ খানও দেখতে পারবেন। ইনারা কিন্তু ঝামেলা পছন্দ করে না। তার একটি মূল উদাহরণ হলো গান্ধীজি। গান্ধীজি কিন্তু এক কথায় তিনি মারপিট এ সম্বন্ধে কিন্তু পছন্দ করেন না, ঝামেলা পছন্দ করেন না। তিনি কিন্তু কোনো ভায়োলেন্স চায় না। সেরকমই ইনারাও ভায়োলেন্স চায় না। ইনারা খুব ভালো, দেখা গেল কি, অ্যাডভাইজারও হতে পারে এরা, তারপরে মিডিয়েটারও হতে পারে। দেখা গেল 2টা ফ্রেন্ড রয়েছে, এবং এরকম মূলাঙ্ক 2 ব্যক্তি রয়েছে যারা দুজনেরই বন্ধু, আর দুইজনের মধ্যে মারপিট হচ্ছে অন্য দুজনের মধ্যে। সেই দুইজনের ঝামেলাটা মিটিয়েও দিতে পারে। আপনার জন্য বেস্ট কালার রয়েছে হোয়াইট, আর একটু লাইট গ্রিনও চলবে। আপনার ফেভারেবল নাম্বার হবে, 1 নাম্বার হতে পারে আপনার ফেভারেবল নাম্বার, কারণ এটা সূর্যের নাম্বার। 3 নাম্বার হবে কারণ ওটা বৃহস্পতির নাম্বার। 5 নাম্বারও হবে কিছু কিছু ক্ষেত্রে, কারণ ওটা বুধের নাম্বার। আর 7 নাম্বারও হবে কারণ ওটা কেতুর নাম্বার। আর সব থেকে যেটা খারাপ নাম্বার সেটা হচ্ছে 4 নাম্বার এবং 8 নাম্বার, কারণ এটা রাহু আর শনির নাম্বার। এই 2024 সালের প্রেডিকশন হিসেবে আমি আপনাদেরকে বলতে পারি যে এটি যেহেতু শনির নাম্বার, আপনাদের উপর একটা মেন্টালি প্রেশার পড়বে। এবার কিছু ডিপ্রেশনে চলে যেতে পারেন আপনারা, কেউ কেউ খুব একটা মেন্টাল প্রেশার পড়বে। যারা বিশেষ করে 11 নাম্বারের লোক, তারা বেঁচে যেতে পারেন। তার কারণ তাদের মধ্যে ইমোশনটা তারা কন্ট্রোল করতে পারবে, কারণ সূর্যের আছে, সূর্যের একটা অ্যাগ্রেশন ভাব থাকবে মোটামুটি হবে, আর আপনি ইমোশনটা না কন্ট্রোল করতে পারবেন। তার কারণ এখানে 2 নাম্বারটা নেই। এদের উপরও 2 নাম্বারের প্রভাবটা পড়বে অবশ্যই, মূলাঙ্ক 2 এদেরও। কিন্তু এদের মধ্যে যেহেতু 2 নাম্বারটা একদম প্রত্যক্ষ হবে নি, তাই এরা কন্ট্রোলটা করতে পারবে। তারপর যেটা সবথেকে পাওয়ারফুল নাম্বার সেটা হচ্ছে 29 নাম্বার। এরাও মোটামুটিভাবে ইমোশনটা কন্ট্রোলটা করতে পারবে। তারপর 12 নাম্বার, 2 নাম্বার, তারপর হচ্ছে 20 নাম্বার। কারণ দেখা গেছে যেটা 0 হয় যাদের শেষে, বা 0 নাম্বারটা থাকলে হয় কি, সাকসেস পাবেন, আপনি খুব বড় সাকসেস পাবেন, কিন্তু অনেক দেরি করে, জীবনের একদম শেষ দিকে অনেক বড় সাকসেসটা লক্ষ্য করা যায়। আপনি কিন্তু হিলিংও কাজে যেতে পারেন আপনার ক্যারিয়ার হিসাবে। হিলিংকেও আপনার ক্যারিয়ার করতে পারেন, যেমন ডক্টর হতে পারেন, নার্স হতে পারেন। আপনারা খুব জেন্টেলম্যান হন, সেন্সিটিভিটিও হন, খুব সেন্সিটিভ। আপনারা কিন্তু সবাইকে না মনের কথা না বলতে যাবেন না ডাইরেক্ট, যে আমার মনে এটা চলছে, বা আপনার গোপন কথাও কাউকে বলতে যাবেন না।
যদি আপনি এরকমটা করেন, হতে পারে আপনার কে শত্রুকে মিত্র আপনি এরকম দেখেন না, আপনি যে কাউকে আপনার মনের কথা বলে ফেলেন। যদি এরকম করে থাকেন আপনি, তাহলে আপনি একটা হার্ট হওয়ার চান্স আছে। এই সমস্ত ব্যক্তির এরকম হয় যে সামনের ব্যক্তি মোটামুটিভাবে একটা কথা বললো, সেটাকে সে হার্ট করার জন্য কথাটা বলেনি, কিন্তু ইনারা এতটাই ইমোশনাল এবং এতটাই সেন্সিটিভ যে সেই কথাটিকে এরা ইমোশনালিভাবে নিয়ে নেয়। এর ফলে একটা খুব তাদের মাথার মধ্যে একটা সেই জিনিসটা ঘুরপাক ঘুরপাক করতে থাকে অনেক দিন ধরে। এই জন্য এটা অনেক সময় ডিস্ট্রাকশনের কারণ হয়, অনেক সময় ডিস্ট্রাকশন করে দেয় এদেরকে, এবং ডিপ্রেশনও চলে যায়। এরা কোনো কাজ ঠিকমতো করতে পারে না, এরা খুব লেজিও হয়। লেজি হওয়ার কারণে মানে এদের উপর অনেকগুলো কাজ জোর করে চাপিয়েও দেওয়া হয়। সেই কারণে এরা হচ্ছে নিজের থেকে কোনো কাজ সহজে করতে চায় না, কারণ এরা ফ্রেশ মাইন্ডেড হয়, এবং কোনো কাজ যেরকম অফিসের কোনো কাজ, কোনো ডেডলাইন আছে এরকম কোনো কাজ এদেরকে দিলে সেই কাজে এরা স্যাটিসফাইড থাকে না। আপনাদেরকে আমি যেগুলি ক্যারিয়ারগুলি বললাম সেইগুলি ক্যারিয়ার সত্ত্বেও আপনি জলের ব্যবসাও করতে পারেন, কারণ ওয়াটারেরও একটা কারক চন্দ্রমা। হ্যাঁ, আর আপনাদের একটা রেমেডিগুলি আমি বলে দিই, যে মেডিটেশন করবেন আপনারা মাইন্ডের জন্য। হ্যাঁ, পূর্ণিমাতে চন্দ্রদেবকে আপনি জল অর্পণ করতে পারেন। আপনি যদি রূপা পড়েন তাহলে খুব ভালো হয়। আপনি যদি বেশি করে জল খান, বিশেষ করে আপনার শরীরে যদি জল প্রবেশ করে বেশি পরিমাণে, তাহলে কিন্তু আপনার জন্য খুব একটা ভালো দেখা দিবে, আর ভালো প্রভাবটা লক্ষ্য করা যাবে। আর আপনার জন্য সবথেকে যেটা লাকি স্টোন হচ্ছে এর জন্য পিয়ার, মানে মুক্ত। মুক্ত পড়লে কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এর পরের দিন আমরা 3 নাম্বার মানে গুরু বৃহস্পতি সংক্রান্ত আলোচনা করব। এই ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ারও করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।